জন্ম মৃত্যু জরা ব্যাধি, পূর্বকৃত জন্মের প্রারব্ধ কর্মের দ্বারা আমরা নির্ভয় হতে পারি না, ভয় শূন্য হতে পারি না। বিষাক্ত সর্প যদি কাউকে তাড়িয়ে বেড়ায়, তার বাসগৃহে প্রবেশ করে, সে মানুষ কি নির্ভয় হতে পারে? পারে কি বাবা? আমাদের পেছনে কর্মফলের কাল সর্প সর্বদা তাড়িয়ে বেড়াচ্ছে। এই দেহরূপ ঘরে মৃত্যুরূপ সর্প বিরাজমান। শান্তিতে কি থাকা যায়? সহসা কি নির্ভয় হওয়া যায়? নির্ভয় হওয়ার উপায় বলছেন ভাগবত। ভজ হরি মন শ্রী নন্দ নন্দন অভয় চরণার। এইখানে একটা পদ গোবিন্দ দাস বলছেন, অভয় হলো গোবিন্দ চরণ, যেখানে আর ভীতি বা ভয়, জন্ম মৃত্যু জরা ব্যাধির অভিশাপ কোনো ভয় তোমাকে স্পর্শ করবে না। তো সেই অভয় হতে গেলে কি বলছেন? শ্রোতব্য, কীর্তিতব্য, অর্থাৎ স্মতব্য। তিনটি আমাদের নির্ভয় হওয়ার মার্গ বা দিগদর্শন করেছেন শ্রীল শুকদেব গোস্বামী। কি কি বললেন? শ্রোতব্য, ভগবানের দিব্য অলৌকিক নাম রূপ লীলা শ্রবণ করো, ভগবানের দিব্য সমস্ত সাধন সমন্বিত হরি নাম কীর্তন করো, আর মনকে ভগবানের লীলাকে শরণাঙ্গ সাধনের দ্বারা সর্বদা নিয়ত রাখো। শ্রোতব্য, কীর্তিতব্য, স্মতব্য। আজ আমরা শ্রবণে বসেছি, এই জন্য শ্রবণাঙ্গ ভক্তির কিঞ্চিত আস্বাদন। হরি কথা, হরি ভজন, শ্রবণ কীর্তন, এগুলো মনুষ্য জীবনের প্রধান কর্তব্য। কি কর্তব্য? প্রধান। ঠাকুর মশাই বলছেন, আর সব করিয়া বামে কবে যাব শ্রী বৃন্দা। তার মানে সংসার, স্ত্রী পুত্র আছে, ব্যবসা চাকরি আছে, কর্তব্যের খাতিরে করতে হবে, কিন্তু এগুলো বামে রাখো, ডাইনে রাখো গোবিন্দকে, ভজনকে। আমার মতো মাদি সজীব কিছুটা উল্টে ফেলেছে, অর্থাৎ তারা ডাইনেই ভগবানকে রাখতে পারেনি আমার মতো। তারা কখনো কখনো ভগবানের শরণ নেন, ভজন করেন, কিন্তু সংসারের মুখ্য উদ্দেশ্য হলো এই দেহ গেহ স্ত্রী পুত্র সংসারকে ডান হাত দিয়ে ধরা। ঠাকুর মশাই বললেন, এগুলো বামে রাখো, ডান হাত দিয়ে দড়িয়ে চরো অভয় চরণার বিন্দু, ভগবানের চরণ, রাধারানীর চরণ, নিতাই গৌরকে আশ্রয় করো। এগুলো ডানে রাখো। ডানে রাখা মানে, ডাইনে রাখা মানে এটা তোমার মূল অবশ্য করণীয় কর্তব্য। সেই কর্তব্য হলো ভগবত ভজন। দেখুন, অনেকেই প্রশ্ন করে যে সনাতন অবলম্বী হিন্দু নরনারী, তাদের শবদাহ কেন করা হয়? অন্য ধর্মের মধ্যে শবদাহ প্রথা আছে কি? আছে কি? কেন এই বিধি ব্যবস্থা আর্য ঋষিরা দিয়ে গেলেন? খুব তাত্ত্বিক একটি তত্ত্ব আছে। শবদাহ ব্যবস্থা আমাদের বৈদিক সনাতন ধর্মে কেন? সেটি হলো 84 লক্ষ স্থাবর অস্থাবর খেচর আকাশচর, যেভাবে 84 লক্ষ যোনি বিবর্তন কথা বলা হয়েছে শাস্ত্রে, এই প্রত্যেকটি যোনিতে জন্মগ্রহণের পরে মৃত্যু অবশ্যম্ভাবী। আর সেই মৃত্যুর পরে প্রতিটি জীবাত্মা ভগবানের কাছে প্রার্থনা করে, প্রভু মনুষ্য জন্ম দাও। কারণ মনুষ্য জন্ম ছাড়া এই 84 লক্ষ প্রভুর পরিভ্রমণের মুক্তির আর কোনো উপায় নেই। মনুষ্য জন্মটা হলো আদ্য। আদ্য মানে মনুষ্য জন্ম ছাড়া, মনুষ্য জন্ম পেয়ে সদ্গুরুর কৃপায় নিজেকে উদ্ধার করা ছাড়া এই জন্মচক্র কখনো থামবে না। এই জন্য মনুষ্য জন্মটা হলো মুক্তির দুয়ার, ভগবানের কাছে ফিরে যাওয়ার, সেই নিজেকে জন্ম মৃত্যু চক্রের ঊর্ধ্বে ওঠার একমাত্র আদ্য মনুষ্য জন্মই হলো দুয়ার। এই প্রত্যেকটি জীব মৃত্যুর পরে জীবাত্মা প্রার্থনা করে ভগবানের কাছে। গোবিন্দের করুণা হলো, প্রভুর কৃপা হলো, 84 লক্ষ জনিতে নিদারুণ নারকীয় যন্ত্রণা, জন্ম মৃত্যু জরা ব্যাধি, এগুলো সহ্য করতে করতে গোবিন্দের ক্রিয়া হয়ে বললেন, ঠিক আছে, আমি তোমাকে ভজনযোগ্য মুক্তির দুয়ার স্বরূপ আত্ম মনুষ্য জন্ম, দেবদুর্লভ জন্ম দিয়ে দিলাম। কিন্তু এই জন্মটা পেতে গিয়ে তোমাকে 5টা জিনিস লোন নিতে হবে। কি নিতে হবে? ব্যাংকে বা
বা কোথাও প্রয়োজনে যেমন আমরা লোন নেই, প্রয়োজনে সে ধনীও নেয় নির্ধনীও নেয়। গোবিন্দ বললেন এই শরীরটা, মনুষ্য শরীরটা পেতে গেলে 5টা লোন নিতে হবে। এই পঞ্চভূত থেকে 5টি লোন আমাকে দেয়া হলো। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বন। জল, মাটি, অগ্নি, বায়ু, মহাকাশ তত্ত্ব দিয়ে জীবাত্মাকে এই দেহ তৈরি করার উপাদান দিয়ে দিল ভগবানের সৃষ্ট প্রকৃত। লোন নিলে কি ফেরত দিতে হয়? কথা বলবেন। লোন নিলে দিতে হয় কিনা? গোবিন্দের এই অপরা প্রকৃতি পৃথিবী বলল 5টি তত্ত্ব আমি তোমায় দিয়ে শরীরটা গড়লাম। মনুষ্য শরীর তৈরি হতে গেলে এই 5টা উপাদান তোমাকে লোন নিতে হবে। তবে জেনে রাখো এই লোন কিন্তু ফেরতও দিতে হবে। তোমাকে কিন্তু ফেরত দিতে হবে। এই শব্দাহ ব্যবস্থাটা এই জন্য আর্য ঋষিরা করলেন। এই 5টি তত্ত্ব যেখান থেকে লোন নিয়েছিলাম সেখানে ফিরিয়ে দেওয়ার নামই হলো দাহ ক্রিয়া। ওইখানে ফিরিয়ে দেওয়ার নাম হলো দাহ ক্রিয়া। তার কারণ আমার নিঃশ্বাসটা চলে গেল মানে মহাবায়ুতে এটা মিশিয়ে দিলাম বাতাসটা। আমার গায়ের তাপটা চলে গেল মানে অগ্নিতত্ত্বে চলে গেল। চিতায় যে জলীয় বাষ্পটা চলে যায়, জলটা চলে গেল। আর কি হলো না, মৃত্তিকায় মিশে গেল আমার চিতা ভস্মগুলি। সেই ভস্মটা তো মাটিতেই রূপ নিল আর মহাকাশে 5টা ফেরত দিল। কিন্তু লোন নেওয়ার পরে যা নিয়েছিলেন তাই ফেরত দিতে হয় না কিছু ব্যাজ দিতে হয়? নিয়ম কোনটা বাবা? ব্যাজ তো কিছু দিতে হবে তোমায়, যে যার কাছ থেকে নাও। এইখানে ভগবান বলে দিয়েছিলেন যে 5টা জিনিস নিয়েছো ওইটা ফেরত দেওয়ার সময় শুধু ওগুলো দিলে হবে না, তোমাকে কিছু ব্যাজ দিতে হবে, তোমাকে উপরোক্তি কিছু দিতে হবে। এইটা যদি না দিতে পারি আমরা, ভগবান আর লোন মনুষ্য জন্ম আর দেবে না। বলবেন আবার ফিরে যাও। কথাটি তাত্ত্বিক কথা, আবার ফিরে যাও। ওই 84 লক্ষ জনিতে কত কোটি কাল মায়ায় পাক খেতে হবে, আর কবে জন্ম হবে জানো না। কোটি কল্পকাল পড়ে থাকতে হবে ওখানে। এই জন্য যে লোনটা দিয়েছো ব্যাজ সহ ফেরত দাও। এই ব্যাজই হলো শ্রবণ কীর্তন, ভগবানের আরাধনা। এটা দিয়ে দাও। তোমাকে মনুষ্য জন্ম দেয়া হয়েছে, বিবেক দিয়ে হয়েছে, তুমি ব্যাজটা ফেরত দাও। না দিলে আবার তোমাকে মায়ের চক্রে আবার ওই পশুজনিতে নিক্ষেপিত হবে। ব্যাজ দেওয়ার কথা মনে আছে তো? শুধু দেহটা পঞ্চভূতে ছেড়ে দিলেই মুক্তি নয়, জীবাত্মা ঋণ হয়ে গেল। আর ওই ভগবানের ভজন ব্যতীত, ওই যে ন ভজন্ত অতস্থি, যদি ভগবত ভজন না করো অবশ্যই অধোগতিতে তোমায় যেতেই হবে। আত্মরেত উদ্ধারে তো আত্মনাম, নিজের উদ্ধার নিজে করে যাও, নাহলে আবার পতিত হতে হবে তোমাকে। ওই মলমূত্রের কীট হয়ে গেলে বলুন তো কত কোটি কাল পরে আবার মানুষ হব, আবার ভজনের জন্য সৌভাগ্য পাবো। এই জন্য বললেন ভজন করো। সেই ভজনটা হলো শ্রবণ। শ্রবণীয় তত্ত্ব কি? দেখুন, শ্রবণের বিষয় দুটি, একটা ভক্ত চরিত্র, একটা শ্রী ভগবানের চরিত্র। তো আমি আজ একটু ভক্ত চরিত্র বেছে নিয়েছি। জানি না আমি কতটা ভক্ত চরিত্রকে আমার মনের মাধুরী বা আমার ভজন অনুভূতি দিয়ে আপনাদের শ্রবণ ইন্দ্রিয়কে আনন্দ দিতে পারবো। তবে এইটুকু ভরসা, চরিত্রটি বড় বিরল। ভক্তমাল চরিত্র নাবাজির যদি খুলে দেখেন, সাকুবাই বলে মহারাষ্ট্রের একটি ভক্ত চরিত্র আছে, বড় বিরল, খুব বেশি আলোচিত হয় না। এটি একটু কৃপা করুন, আমার প্রতি মহাত্মারা কৃপা সঞ্চিত করুন। ভক্ত চরিত্রের মহিমা কেমন জানেন? ভগবানের নাম রূপ লীলাগাথা হলে, ভগবানের লীলাগাথা হলে শোনে কারা? ভগবত চরিত্র কারা শোনে? ভক্তরাই তো শোনে। কিন্তু যখনই ভক্ত চরিত্র বলা হয় তখন সব শ্রোতাদের সামনে ভগবান এসে শুনতে থাকে। ভগবানের কথা শুনে ভক্তরা, আর ভক্ত চরিত্র আলোচিত হলে সেখানে স্বয়ং ভগবান শ্রোতার আসনে আগে বসে যান। ভক্ত চরিত্র ভগবানের বড় প্রিয়। তো সেই ভক্ত চরিত্র সাকুবাই। সাকুবাই নামটা আমাদের অপরিচিত, বাঙালি নাম তো মহারাষ্ট্রের। কৃষ্ণা নদীর তীরে হাড়ম গ্রামে এই সাকুবাই একান্ত সাধারণী গৃহবধূ। সাধারণী বলছি কেন জানেন? জগতের সভ্যতার আলোক তার হৃদয়ে লাগেনি, লেখাপড়াও জানে না, অক্ষর জ্ঞান শূন্য। কিন্তু বিবাহ দিয়েছিল যে পরিবারে মা, বড় আসরিক পরিবার।
শ্বশুর, শাশুড়ি, স্বামী এবং এই সাকুবাই চারজন। সংসারটা সুখের কথা ছিল, কিন্তু নরক তৈরি করে দিল শ্বশুর, শাশুড়ি, স্বামী। পাষণ্ড তারা, আসরিক বৃত্তি তারা। উঠতে বসতে সাকুবাইকে মারধর করে প্রতিদিনই। কি খেতে দেয় জানেন? খেতে দেয় হলো ওদের উচ্ছিষ্ট গুলো, রাতে এক বেলা খাওয়ার অধিকার। সেই উচ্ছিষ্ট গুলো খেতে গিয়েও গালি শুনতে হয়। রাত দিন প্রতিদিন তাকে প্রহার করা হয়। এ বাবা, সাকুবাইয়ের হৃদয়ের একটি অনুভূতি ছিল। আপনারা যারা মহারাষ্ট্রে গেছেন, মহারাষ্ট্রে ওখানে বিট্টলজির উপাসনা, গোবিন্দজিকে ওরা বিট্টলজি বলে উপাসনা করে, পাণ্ডরিক বিট্টলজি। তো বিট্টলজির মন্দিরে যাওয়ার জন্য সাকুবাই বহুবার হাত পায়ে ধরেছে শ্বশুর, শাশুড়ি, স্বামীকে, কেউ অনুমতি দেয়নি। ভগবত বিদ্বেষী তো, সাকুবাইকে কোনোদিন অনুমতি দেয়নি। এটা খাওয়ার পরে সারা রাত জেগে সে বিট্টলজিকে স্মরণ করে, হে বিট্টলজি, হে পুণ্ডরিকজি, কৃপা করো, আমাকে এই সংসারে থেকে এরা ভজন করতে দেবে না। রাত জাগলে সকালে উঠতে দেরি হলেও গালি, দেরি হলেও প্রহার। কিন্তু ঘটনা ঘটলো একদিন, কৃষ্ণা নদীতে জল আনতে গিয়ে দেখলো বিট্টলজির একটি উৎসব হয়, যেটি পুরী রথযাত্রার থেকে বড় উৎসব। এখানে 1 কোটি পর্যন্ত ভক্ত হয়, 15 দিনের শোভাযাত্রা। কৃষ্ণা নদীর তীর বেয়ে জয় জয় রামকৃষ্ণ, জয় বিট্টলজি ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে মৃদঙ্গ খলকরতলে চলেছে ভক্তরা। সাকুবাই জল নিচ্ছিলেন কৃষ্ণা নদীতে। ওই হরি নাম আর পুণ্ডরিকের কথা শুনে কলসিটা হাত থেকে ভেসে গেল কৃষ্ণা নদীর তরঙ্গে। উঠে দৌড়ালো, বিট্টলজি, এই জীবনে তোমার কাছে আমাকে ওরা যেতে দেবে না, কখন পিটিয়ে মেরেই ফেলবে। এই জীবনে আর হয়তো ভজন হবে না, আমি সংসারে আর ফিরবো না, তোমার চরণেই নিজেকে সমর্পিত করব বলে কীর্তনে মিশে গেছে। আর কি তার উচ্ছ্বাস! জয় বিট্টলজি ভগবান, জয় রাধা কৃষ্ণ, জয় গোবিন্দ, এই বলতে বলতেই চলেছে। আর সেই সংকীর্তন তরঙ্গে ভাসতে ভাসতে যেই চলেছে। কিন্তু ঘটনা হলো কি জানেন, এই সমাজে কিছু মানুষ আছে, এরা ভক্তদের জন্য সিসি ক্যামেরা ফিট করে রাখে। ভক্ত কোথায় যাচ্ছে, কি করছে, কি খাচ্ছে, সব এদের নজরদারি আছে। কিছু কিছু লোক সমাজে ভক্তদের কোথায় যায়, কি খায়, কার সাথে মেশে, কার কাছ থেকে কত টাকা নিয়েছে, সব সিসি ক্যামেরা আছে কিছু লোকের সমাজে। তারা ভক্তের পিছনে এমনি করে লেগেই থাকে। সেই রকম জাতির এক ভক্ত এসে বললে, তোমাদের বৌমা ভেঙে গেছে। আরে তোমাদের বৌমা পর পুরুষদের সাথে ভেঙে গেছে বিট্টলজির মন্দিরে। যেই শুনেছে স্বামী সেখান থেকে কোনো যানবাহনে গিয়ে তার চুরির মুঠি ধরলো, পেটাতে পেটাতে ঘরে আনলো, 3 জন ফেলে মারলো, হাত পা একরকম হাড়গুলো ভেঙেই দিল। মারার পরেও তারা ক্ষান্ত হয়নি, খাম্বার গায়ে, পিলারের গায়ে তাকে বেঁধে রাখা হলো। রাত্রে যখন কাঁদছে বিট্টল বিট্টল বলে, তখন দ্বারকাধীশ ভগবানের চোখ দিয়ে বিন্দু বিন্দু অশ্রু ঝরছে। ভক্ত শুধু ভগবানের জন্য কাঁদে না, ভগবানও ভক্তের জন্য কাঁদেন, বেশি কাঁদেন। রুক্মিণী দেবী দ্বারকাধীশের চোখে জল থেকে বলছেন, প্রভু নিশ্চয়ই তোমার কোনো ভক্ত কষ্ট পাচ্ছে, নিশ্চয়ই তোমার ভক্তকে কেউ আঘাত করেছে, না হলে তোমার চোখে জল সহজে আসে না। রুক্মিণীকে বলছেন, প্রিয়া, ও লেখাপড়া জানে না, ওর এই জাগতিক কোনো শাস্ত্র জ্ঞান নেই, কিন্তু আমাকে বড় ভালোবাসে। সারা রাত জেগে সে না ঘুমিয়ে আমার নাম করে। দেখো তাকে কিভাবে বেঁধে রেখে আমার কাছে যাওয়ার জন্য যদি কেউ এভাবে প্রহার খায়, আমি তো সহ্য করতে পারি না। একটা তাত্ত্বিক কথা বলি, ভক্তদের জীবনে পরীক্ষাটা বেশি আসে। যারা এই পথে এসেছেন না, তাদের পরীক্ষাটা বেশি আসে, আঘাতটা বেশি আসে। কিন্তু আঘাত এলেও নমে ভক্ত প্রণশ্যতে, ভগবান তাদের শেষ হতে দেয় না। কেমন জানেন, আমাদের মহাজনরা বলেছেন, কুমোররা যখন হাড়ি পাতিল তৈরি করে, তার আগে ওরা চাক তৈরি করে। যেখানে পোড়ায় না ওইটা আগে করে না, হাড়ি কড়া আগে তৈরি করে, ওই চাকটা আগে তৈরি করে। কেন? পোড়ানোর ব্যবস্থা আগে কেন? বলে ওই যে কাঁচা ঘট কলসি তৈরি করে যদি রেখে দেই, বৃষ্টি আসলে ওগুলো
নষ্ট হয়ে যাবে। তাই সুরক্ষিত করার জন্য আগে চাক তৈরি করে রাখে, যে শুকিয়ে ওর ভিতরে রাখতে পারলে আর বৃষ্টিতে ভিজবে না। গোবিন্দ যেন বললেন, আমার ভক্তের জীবনে কষ্ট, দুঃখ, যন্ত্রণা, অভিশাপ আসে, কিন্তু তাকে রক্ষার জন্য আমি ধৈর্য শক্তিটাও তৈরি করে রাখি, যাতে সে শেষ না হয়। আমি তৈরি করে রাখি যাতে সে শেষ না হয়। এই জন্য ভক্তেরও দুঃখ ব্যাধি আছে, কিন্তু অবাস করা ইঞ্জেকশনের মতো গোবিন্দ কৃপা দিয়ে দেয়। দুঃখ আসবে কিন্তু তুমি অনুভূতি করতে, এই না হলে কি ভগবান? দুঃখ আসবে কিন্তু, আচ্ছা যত বড় পরীক্ষা দিতে হয় তত বড়ই তো সে ডিগ্রি পায়। এসএসসি এইচএসসির পরীক্ষা আর বিসিএস পরীক্ষা এক কি বাবা? মেডিকেল পরীক্ষা এক কি? এখানে রাত দিন পড়তে হয়। তো ভগবানের প্রিয় ভক্ত হতে গেলে রাত দিন পরীক্ষায় তাকে দিতে হয়, বেশি পড়াশোনা করতে হয়, পরীক্ষাটা তাকে বেশি দিতেই হবে। তো আজ এই সাকুবাই পরীক্ষা দিতে দিতে তার হাত পা একরকম ভেঙে দিয়ে ওখানে বেঁধে রেখেছে। জানেন 2 দিন কিছু খেতে দেয়নি। গোবিন্দ রুক্মিণীকে বললেন, অনুমতি দাও, ফিরতে যদি বিলম্ব হয় তুমি চিন্তা করো না, আমাকে সাকুবাইয়ের কাছে যেতে দাও। গোবিন্দ কি করলেন, ওই গ্রামে প্রবেশ করে, মর্মান্তিক লীলা গোবিন্দ, এরকম লীলা আমি সহসা পাইনি। ভক্তমালে পড়ে আমার চোখ আটকে গেল, এটাও করে ভগবান। সাকুবাইয়ের গ্রামে এসে একটা সখীর রমণীর রূপ ধরে আর ঘরে প্রবেশ করেছে, করে বললেন, সাকুবাই তোমাকে বেঁধে রেখেছে, খেতে দেয়নি, এই দেখো আমি প্রসাদ এনেছি। সাকুবাইয়ের মুখে ভগবান তুলে দিতে লাগলেন, কে তুমি? তুমি আমাকে প্রসাদ দিচ্ছ, ওরা তোমাকেও মারবে? কে তুমি? বলো, তুমি আমায় চেনো না, কিন্তু আমি তোমায় ভালো চিনি। কি করে চেনো? তো যদি প্রতিদিন তুমি যে কৃষ্ণা নদীতে জল আনতে যাও, ওখানে আমিও যাই, কিন্তু নদীর জলে দাঁড়িয়ে তুমি যেভাবে বিট্টল বিট্টল করো চোখ বন্ধ করে, তোমার তো কারো দিকে দৃষ্টি যায় না, কিন্তু আমি দেখি যে তুমি ডাকছো বিট্টল দিকে। এক কাজ করো, তুমি আমাকে বাঁধো, আমাকে বাঁধো, আমি তোমার বাঁধন খুলে দিচ্ছি। জীবনের শেষ ইচ্ছা তোমার যেটা, যাও বিট্টলজির মন্দিরে চলে যাও, আর কেউ বাধা দেবে না, আমি তোমায় বাঁধন খুলে দিচ্ছি। বলে তুমি কি করবে? বলে আমাকে বেঁধে রেখে চলে যাও, জবাব আমি দেব। আহা, ভগবান ওর বাঁধন খুলে দিল। কি করলো জানেন? সাকুবায় রূপ ধরে গোবিন্দ বন্ধন স্বীকার করে দাঁড়িয়ে থাকলো। ভক্তের জন্য ভগবান আজ ওখানে বন্দি অবস্থায় ওখানে দাঁড়িয়ে থাকলো। আচ্ছা ওরা কি ছাড়বে গৃহের লোক? 2 দিন খেতে দেয়নি, কিন্তু ভগবান তো সাকুবাইয়ের রূপ ধরে দাঁড়ানো দেখে স্বামী এসে ওই দিকে তাকাচ্ছে, তাকালে নিজের বিবেককে বলছে, ওর প্রতি আমার দয়া আসছে কেন? আসলে সাকুবাইয়ের রূপ ধরে তো সাক্ষাৎ ভগবানই দাঁড়িয়ে, আমার ওর প্রতি দয়া আসছে কেন? দয়া আসা তো ঠিক নয়। হঠাৎ দয়া উপজয় হওয়ার পরে বলে, দেখো আমি তোমায় খুলে দিচ্ছি, কিন্তু যাও রান্না করে বাবা মাকে ভালো করে খেতে দাও, যদি তাকে আমি সন্তুষ্ট করতে পারি। রান্না করে প্রসাদ, আজকে রান্না করছে ওখানে সাকুবাইয়ের রূপ ধরে স্বয়ং ভগবান ঘরের কাজ করছে। আমাদের বিশ্বাসটা আনা চাই, যে আমাকে যেভাবে ভজনা করে আমি ভজনরূপ ফল তাকে দান করি। আমার জন্য যে কাঁদে আমি তার জন্য ভুরি ভুরি কাঁদি। ভগবানের এই স্বভাব, এমন চরিত্র আর কেউ নেই সংসারে। সবাই ব্যথা নিতে পারে না। আমাকে সার্পে কাটলে না বিষের জ্বালাটা কারো করে কি? আমার অঙ্গুলি কাটলে রক্ত কি কারো ঝরে? তো যে ব্যথা নিতে পারে না সে আপন হয় কি করে? ভগবান এইখানে বিচিত্র, তিনি ভক্তের ব্যথাও নিতে পারেন, ব্যথা দূরও করতে পারেন। আজ রান্না করে শ্বশুর শাশুড়ি যখন তুলেছে ভগবানের প্রসাদই, চিন্তা করা যায় সাক্ষাৎ ভগবান রসোয়া করে ওদের দিচ্ছে। যেই প্রসাদ গালে দিয়েছে সঙ্গে সঙ্গে ওদের চিত্তবৃত্তি চেঞ্জ হতে শুরু করেছে। আমি একটা কথা বলি মা, যারা রাঁধতে যান আমি হাত জোড় করি, সনাতন বৈদিক ধর্মে রান্নাঘরকে উপাসনালয় বলা হয়েছে, রান্নাটাও ভজন। এই জন্য জুতো পায়ে দিয়ে বাসি কাপড় পরে কখনো রান্না করতে নেই। ওর দ্বারা স্বামী সন্তানের চিত্তবৃত্তি শুদ্ধ হয় না। কারণ অন্ন থেকে বৃত্তি তৈরি হয়। কি হয়? অন্ন থেকে, অন্ন যে যেমন পায় তার বৃত্তি বা স্বভাবটা তেমনি তৈরি হয়। যেন রান্নাঘরে অন্তত শুচি শুভ্র হয়ে রান্না করতে হবে। আর রান্নার মন্ত্র কি জানেন? রান্নার মন্ত্র হলো রাধা রানীকে স্মরণ করে রান্না করতে হবে। রাধা রানীকে স্মরণ করে, কৃষ্ণ স্মরণ করে
একটা তুলসী পাতা দিয়ে 6 মাস ওই অন্ন স্বামীর পেটে দিন, আমি লিখে দিতে পারি 6 মাসে ওই আপনার স্বামী সন্তানের চিত্ত মনোবৃত্তি পরিবর্তন হবেই হবে। সমাজ দিয়ে দিন। মোবাইল ঘাটতে ঘাটতে, আন চিন্তা করতে করতে রান্নায় যে অন্ন খাওয়ানো হয় তার দ্বারা চিত্ত শুদ্ধি হয় না, হওয়ার সম্ভাবনা নাই। এই যে অন্ন থেকে বৃত্তি তৈরি হয়, রান্নাঘরটা অন্তত মা ঠাকুরমারা আগে পবিত্র রাখতো। আগে অন্তত জুতো পায়ে দিয়ে তারা ওখানে যেত না, তারা অন্তত ভগবানের নাম স্মরণ করে রান্না করতো। আজ স্বয়ং ভগবান রসুয়া করে খেতে দিয়েছে। ওইটা পাওয়ার সাথে সাথে স্বভাব পরিবর্তন হয়ে কি বলছে জানেন? বৌমা, জীবনে প্রথম বৌমা বলে ডাকছে। আজকে প্রথমে বৌমা বলে ডাকছে, বৌমা তুমি কি সেই? আরে তোমার হাতে রান্না পেয়ে আমাদের এমন হচ্ছে কেন? সাক্ষাৎ ভগবান যদি রসুই করে দেয় এমন হচ্ছে কেন? বৌমা বলে কপালে হাত দিয়ে বলছে, বড় লেগেছে, আর কখনো তোমার গায়ে হাত তুলবো না। 3-4 দিনের মধ্যে পুরো পরিবারটাই শেষ করে দিল। ভগবান কি করলো জানেন? একথা বলতে গেলে কণ্ঠ রুদ্ধ হয়ে যায়। রাতে শ্বশুর শাশুড়ির পদসেবা করে ভগবান সাকুভাইয়ের রূপ ধরে। আজ তো এখানে ভগবান নয়, আর সাকুভাইয়ের চরিত্রে ভগবান শ্বশুর শাশুড়ির পা টিপে দিচ্ছে। স্বামীর ঘরে যাওয়ার পরে স্বামীর চরণটাও কোলে নিয়ে টিপে দিচ্ছে। ভাই রে, পাবেন জগতে এমন এমন কাউকে পাবেন যে এভাবে ব্যথা নিতে পারে? স্বামীর চরণটা সেবা দিচ্ছে সাকুভাই। সাকুভাই রূপ ধরে গোবিন্দ এইভাবে করতে লাগলে। এদিকে সাকুভাইয়ের দশাটা শুনুন। আহা, এ বর্ণনা করার ভাষা আমার নাই। সাকুভাই মন্দিরে পৌঁছে বিঠ্ঠলজিকে ডেকেই মূর্ছিত হয়ে পড়ে গেল। এতদিনে হৃদয়ের সাজানো প্রেম ভক্তি উচ্ছ্বাসিত হয়ে পড়ে গেল। যখনই কীর্তন করে, যখনই সাকুভাই মন্দিরটা মার্জন করে, ধীরে ধীরে এই শুদ্ধ সরল হৃদয়ে তার প্রেম ভক্তির হৃদয় হতে শুরু করলো। আর প্রেম ভক্তি হৃদয়ে এলে অষ্টসাত্ত্বিক বিকার আসে। কি এগুলি? যার হৃদয়ে প্রেম প্রবেশ করেছে, নির্মল ভজন প্রবেশ করেছে, 8টা লক্ষণ আপনার ভিতরে আসবে। মিলিয়ে নিন। যদি না আসে তো জানবেন ভিতরে প্রেম ভক্তি এখনো প্রবেশ করেনি। প্রথমত চোখে জল, অশ্রু। অশ্রু আসবেই। কারো কারো বাইরে না আসুক, ভেতরটা বিগলিত হবেই। অশ্রু বড় প্রয়োজন। আমাদের গৌরী উপাসনা অশ্রু ছাড়া কি আছে ভগবানকে দেওয়া? কি দিয়ে তাকে সন্তুষ্ট করবেন? বিষ্ণুপ্রিয়া দেবী, মহাপ্রভু সতীমা সারা জীবন কেঁদেছেন, চোখের জলই ছিল তাদের ভজন। রাধারানী 100 বৎসর বিরহে কেঁদেছিলেন, আছে তো সেটা আমাদের। ভগবানের জন্য যে অশ্রু, এটা প্রথম লক্ষণ। দ্বিতীয় হলো অশ্রু কম্প। আপনার দেহ কম্পিত হবে, আপনি দাঁড়াতেও পারবেন না। আর কি হবে? অশ্রুকম্প পুলক, লোমকুল গুলো কাঁঠালের কাটার মতো মাঝে মাঝে হরিকথা শুনতে গিয়ে যদি এমন হয়, জানবেন ভেতরটা নিরপরাধ হয়েছে, ভজন প্রবেশ করছে। আর স্বরভঙ্গ হয়ে যায়, কণ্ঠের সুরটা বদলে যায়, মাঝে মাঝে স্তম্ভিত হয়ে যায়, পাথরের মতো জড়ো হয়ে যায়। এই লক্ষণ হতে হতে পরে মূর্ছিত হয়ে যায়। আর অষ্টম দশা হলো মৃত্যু। ভক্ত বিরহে দেহটা ছেড়ে দেয়, ভক্ত বিরহে দেহটা ছেড়ে দেয়। তো সাকুভাই আর বিঠ্ঠলজিকে দেখতে দেখতে চোখের জলে বললেন, বিঠ্ঠলজি, ভগবান দিতে হবে। বলছে এ করি না, বলছে যে বিঠ্ঠলজি, আমি আর ফিরে যাব না গো, আমাকে গেলে ওরা বাঁচিয়ে রাখবে না। আর কোন জন্মে তোমার ভজনের সুযোগ পাবো? আমাকে তোমার চরণ ছাড়া করো না, পারো না বিঠ্ঠলজি? আমাকে তোমার চরণে চিরদিনের মতো নিয়ে নাও না, ওখানে আমাকে আর ফিরিয়ে দিও না। এই বলতে বলতে অষ্টসাত্ত্বিক দশায় মূর্ছিত হয়ে ওখানেই দেহ রক্ষা করলো, ওখানেই দেহ ছাড়লো। আচ্ছা, ধামে যদি কেউ দেহ ছাড়ে, মন্দিরে যদি কেউ দেহ রাখে, তার থেকে ভাগ্যবতী কেউ আছে গো মা? দেখো, লেখাপড়া বেশি জানে না, শাস্ত্র কোনোদিন পড়িনি, কিন্তু ভক্তি মানুষকে কোথায় নিয়ে যায়, ভগবানের স্মরণ মানুষকে কোথায় নিয়ে যায়। তার অন্ত্যেষ্টি ক্রিয়া হলো, কিন্তু ঘটনা আরেকটি ঘটে গেল। অন্ত্যেষ্টি ক্রিয়ার সময় ওদের গ্রামের 2জন ব্রাহ্মণ গিয়েছিল উৎসবে। বলে, আরে এ তো আমাদের গ্রামের সাকুভাই, এ এখানে মারা গেল, ওরা কেউ জানে না। ওর অন্ত্যেষ্টি ক্রিয়ায় ব্রাহ্মণ 2জন সাক্ষী হয়ে থাকলো। অন্ত্যেষ্টি ক্রিয়া যখন শেষ,
তখন রুক্মিণী আর সহ্য করতে পারছে না, গোবিন্দ কয়েকদিন ধরে ওখানে দাসীগিরি করছে। রুক্মিণী দেবী এসে সেই চিতাভস্য নিল, কেউ অলৌকিক ভাবেন না, এটা ভক্ত চরিত্র। আর রুক্মিণী দেবী এসে সেই চিতাভস্য জল ছিটিয়ে মন্ত্রের দ্বারা শোকাবাইকে আবার সৃষ্টি করলেন। শোকাবাই, তুমি কাকে রেখে এসছো জানো তোমার গৃহে? বলেছিল তো সখী। বলে সখী নয়, স্বয়ং আমার প্রাণনাথ গোবিন্দই তোমার রূপ ধরে তোমার সংসারে আছে, তুমি ফিরে যাও। আমি জগদম্বা, আমি জগৎলক্ষ্মী বলছি, আর কেউ তোমাকে কখনো মারবে না, আর কেউ তোমার ভজনে বাধা দেবে না, আমি আশীর্বাদ করে দিলাম। কিন্তু তুমি না গেলে আমার প্রাণনাথ আর ফিরবে না। তুমি না গেলে, ওই দায়িত্ব না নিলে প্রাণনাথ দ্বারকায় ফিরবে না। যাও, আমি তোমাকে আশীর্বাদ করে দিলাম। রুক্মিণী দেবীর আশীর্বাদে ফিরে এলো। কৃষ্ণা নদীর তীরে যখন আসছে, সেই সাকুবাই আসছে, তখন গোবিন্দ সাকুবাই রূপে মনে করছে দুইজন সাকুবাই এক জায়গায় হলে তো ধরা পড়ে যাব। সঙ্গে সঙ্গে করেছে কি, শাশুড়িকে বলছেন, মা আমি জল আনতে যাচ্ছি, কলসিটা নিয়েই বাইরে গেলেন। সাকুবাইয়ের সামনে গিয়ে আবার সখী রূপ ধরে বললেন, এই কলসির জল নিয়ে ফিরে যাও, আর কেউ তোমাকে বাধা দেবে না। সঙ্গে সঙ্গে যখন চলে যাচ্ছে, পেছন থেকে চরণটা জড়িয়ে ধরেছে, আর ফাঁকি দিতে পারবে না তুমি। তুমি আমার রূপ ধরে আজ আমার ভূমিকায় এই সংসারে দাসীগিরি করে যাচ্ছ প্রভু, তুমি কৃপা করে যাও। সাকুবাই, যখন দেখতে মন চাইবে এই কৃষ্ণা নদীর তীরে এসে আমাকে দেখো, আমি তোমাকে দর্শন দিয়ে যাব, যাও ফিরে ফিরে যাও। সাকুবাই এসে আবার সংসারে মেতে উঠলো, কিন্তু আগের সংসার নাই, পুরো পরিবর্তন হয়ে গেছে সবকিছু। সঙ্গে সঙ্গে দুজন ব্রাহ্মণ সংবাদটা দেওয়ার জন্য ওদের বাড়িতে উপস্থিত। আপনারা জানেন কি, আপনাদের বৌমা মারা গিয়েছে ওখানে, তার অন্ত্যেষ্টি ক্রিয়া হয়েছে। বলেন, আপনি কি পাগলের মতো বলছেন? বৌমা তো আমাদের ঘরে। বলেন, না আমরা ব্রাহ্মণ, মিথ্যা কেন বলতে যাব, আমরা নিজের চোখে তার অন্ত্যেষ্টি ক্রিয়া দেখেছি। বৌমাকে ডাকা হলো। বৌমা কি বলছে? দেখে তো ব্রাহ্মণগণ মনে করেছে প্রেত না ভূত। আরে আমরা তো তাকে নিজে পুঁততে দেখলাম, তাকে অন্ত্যেষ্টি ক্রিয়া করলাম নিজে দাঁড়িয়ে থেকে। বৌমা, সত্য করে বলো, ওনারা যে বলছেন এটা সত্য? অবনত মস্তকে বললেন, বাবা মা, ওরা যা বলছে সবই সত্য, তবে তুমি কি, ঘরে কে ছিল? পূর্ব বৃত্তান্ত বলার পরে বললেন, ঘরে কে ছিল জানে? আমার বিট্টালজি নিজে আপনাদের সেবা করে গেছে, পদ সেবা করে গেছে এই ঘরে বসে। যেখানে দাঁড়াতো না, যেখানে শুয়ে থাকতো, সেই স্বামী শ্বশুর শাশুড়িকে গড়াগড়ি দিতে লাগলো। প্রভু, তোমার ভক্তের প্রতি এত করুণা, এত কৃপা। সেই দিন থেকে মহারাষ্ট্রে এই সাধুজির নামটা নাভাজি চরিত্র লিখে নিলে। আমার বলবার উদ্দেশ্য আপনাদের দুর্বল করা না, আবেগতাড়িত করা না। এই জগতে যাকে ভালোবাসবেন, বিনিময় আঘাত ছাড়া সংসার কিছু দেয় না। তাই সময় এসেছে ভগবানকে ভালোবাসবার। তার জন্য যেটুকু জীবনে করা যায়, এটুকুই হলো জীবনের সার। এই জন্য শ্রবণ, কীর্তন, স্মরণ, ভগবত ভজনই হলো আমাদের মনুষ্য জীবনের একমাত্র কর্তব্য, প্রধানতম কর্তব্য। এই জন্য বললেন, শ্রোতব্য কীর্তিতব্যস্য স্মত